তোমার মেয়ে কোথায়? সত্যি কথা বলবে। তুমি মিথ্যা কথা বলছো। তোমার মেয়েকে কালকে তোমার কাছে দিয়ে যাওয়া হলো, তোমার মেয়েকে তুমি আবার ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছো। আরে না, দিদি বাড়ি যাই তোমার দিদির বাড়ির কাছে নিয়ে চলো আমাদের। কেন যেতে পারবে না? সত্যি বলো কিন্তু, সত্যি বলো। আরে সত্যিই তো বলছি। ওই বাচ্চাটাকে ওরকম করে শুয়ে রেখেছো কেন? জামা কই ওর? আরে গরমে জামা পরিনি। তোমার বাচ্চা কোথায় আগে বলো, তোমাকে বলতে হবে, নিয়ে আসতে হবে, নাহলে আমরা আশ্রমে নিয়ে চলে যাবো। দেখেছো মাথার মধ্যে পড়লো ওর ওটা? তুমি নিজে বসে থাকো আর বাচ্চাটাকে দিয়ে ভিক্ষা করতে পাঠাও। আমি তো কাজ করি না। তুমি কাজ করো কিন্তু ওইটুকুনি বাচ্চা, বাচ্চার বয়স কত? 3? আরে ওর সাথে কি গেছিল, ওকে ও জানে, ও যে মেয়েটার সাথে গেছিল। এখন ও বললো কি এদিকে তো, আমি বলছি সরস্বতী ও কোথায় গেল, বলছে কি বোন তো এদিকে গেছে। তারপরে ওই ওষুধের দোকানে ওর ওই দাদা বললো দুটো মেয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে তো বললো কুন্ডু ফার্মেসিতে চাকরি থাকে। আমি ওই ফার্মেসিতে গেলাম, ওইখানে দোকান বন্ধ। এখন তোমার বাচ্চা কোথায়? চলো দিদি বাড়ি নিয়ে চলো। এখানে থাকবে, আমাদের লোক থাকবে, তুমি দিদির বাড়িতে তোমার মেয়েকে দেখাবা। চলো। তুমি নিজে বসে থাকো আর বাচ্চাটাকে দিয়ে ভিক্ষা করাও। আমিও তো কাজ করি, আমি তোমাকে তো দেখছি না, তুমি বাচ্চাটাকে রোদের মধ্যে ভিক্ষা করতে পাঠিয়েছো। বয়স কত বাচ্চাটার? আমিও কাজ করি, কিন্তু আমি যে মেয়েটাকে ভিক্ষা করে ও বাচ্চা মানুষ। তুমি যখন কাজ করো তাহলে বাচ্চাটাকে কেন ভিক্ষা করাও? বলে ও সরস্বতী টিকে দোকানে চল। আর আমি কি বলবো এখন? পড়াশোনা করে ও? না, পড়াশোনা করে এখন স্কুল তো খোলার না। স্কুল খুললে আমি খিচুড়ি স্কুলে দুধ দিয়ে দেবো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই, আমার ওই নাচটা ভাড়া ছিলাম, ওর বাবা চলে যাওয়ার পরে তারপর। ওর বাবা কোথায় থাকে? ওর বাবাটাকে পারে, আমার বাবার সাথে সম্পর্ক নেই। কেন বাবার সাথে সম্পর্ক নেই কেন? ও টাকা পয়সা দেয় না, তারপরে তো তোমার বাচ্চা ওইটুকুনি বাচ্চা, বাচ্চারা ঠিক করে কথা বলতে পারে না, তুমি এরকম রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছো। সব মানুষ কি আর ভালো হয়? তুমি সত্যি বলো, এইদিকে তাকাও। আবার ওকে তারপর দিন আমি ডাক্তার ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়েছো, সব করেছো, মানছি। কালকে বাচ্চাটার মাথায় সেলাই অলরেডি, তার মধ্যে পড়ে গিয়ে আবার রক্ত বেরোচ্ছিল, আপনি জানেন? আমি তো জানি না, আমি ওখানে কারণ তুমি ছেড়ে দাও ওকে, ভিক্ষা করতে তো ছেড়ে দাও। না না, ওর সাথে আমি আশেপাশে সবার কাছ থেকে শুনেছি ও ভিক্ষা করে দেয়, তুমি এনে ওটা দেখাও। তুমি কোথাও যাও না। এরা আমরা বোতল মতন কুড়াই না, আমি এরা সবাই জানে আমি বোতল মতন কুড়াই। এখন বাচ্চা মানুষ বলে দিদি চল তোকে দোকানে যাবো, তো আমি বাচ্চা মানুষ বললে ছেড়ে দেবে? এখন যদি বাচ্চাটাকে অন্য কেউ তুলে নিয়ে চলে যায়, তুমি কি করবে? তুমি বলো তোমার বাচ্চা কোথায়, তুমি সত্যি বলো যে ভিক্ষা করতে পাঠিয়েছো কিনা, তাহলে আমরা খুঁজে আনবো। সত্যি বলবে কিন্তু, তো দিদি বাড়ি। তুমি সত্যি বলবে, নাহলে কিন্তু তোমাকেও নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গেলে কিছু করার নেই। সত্যি বলো কিন্তু, কোথায় তোমার দিদি বাড়ি, অ্যাড্রেস বলো। হিজুলি কোথায়? দিদির নাম কি? দিদির নাম কি? আশেপাশের লোক দিয়ে দেবে, খেতে দেবে না, বুঝেছো? দিদির নাম কি বলো? এদিকে তাকাও, তুমি দিদির নাম কি? সত্যি বলবে কিন্তু তুমি। তুমি আমাকে জবরদস্তি করছো। আমি তোমাকে জোর জবরদস্তি করছি? আমার দিদির নাম কি? তুমি বাচ্চাটাকে দিয়ে ভিক্ষা করবে কেন? এখন যদি বলে বাচ্চা মানুষ, ওরা তো বাচ্চা, তো ওরা ঘুরবে না। ওরা ঘুরছে না তো। ওর তো মাথাটা ফেটে গেছে। আরে তার ছেলে নয় তো, তারপর দিন ডাক্তার দেখিয়ে নিয়েছে, ডাক্তার বলল তারপরেও তুমি ভিক্ষা করতে ওকে পাঠিয়ে দিয়েছো? সেলাই কাটবো না, ওষুধ ওর দিয়েছে। সেলাইটা কি হয়েছিল দেখেছো? হ্যাঁ, ওইখানেই লেগেছে। ওখানেই লেগেছে, তারপরেও তো ওকে রাস্তায় এইভাবে ছেড়ে দিয়েছো। ওর সাথে গেছিল, ওইদিকে পয়সা তুলছে আর ওইদিকে দৌড়া দিয়েছে। ও মোটেও দৌড়াদৌড়ি করছিল না, ও একজনের পয়সা চেতে গিয়ে একজনের ধাক্কাতেই ও পড়েছে কালকে। আর ওই মাথায় ছাড়া কোথাও যায় না, ওইখানেই থাকে, ওখানে ওষুধ। ওখানে তো ভিক্ষাই করে। তুমি বলো তোমার মেয়েকে দিয়ে তুমি ভিক্ষা কেন করাবে? তুমি যেমন আছো ওকেও কি তেমন রাখতে চাও? তুমি
তুমি সত্যি কথা বলো, তোমার মেয়েকে কোথাও নিয়েও যাবো না, কিছু করবো না। তুমি সত্যি বলো, তোমার মেয়েকে দিয়ে তুমি ভিক্ষা করাতে পাঠিয়েছো নাকি? তুমি মিথ্যা বলছো, তোমার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। তোমার এখানে কোনো আত্মীয় নেই, কালকে শোনা হয়ে গেছে। তুমি সত্যি বলো। বাচ্চাটা ইনজিওর হয়ে রয়েছে। আর ওকে জামা প্যান্ট পরাও না কেন? ওকে আরে গরম না, ও গরম গরম না তা বলে এইভাবে তুমি একটা কিছু কি তাপ। আরে এর তলায়- রোদের তাপ। আর এখানে লুকো না, ওই জায়গাটা পেলেন তো পিস কেটে দিয়েছি। বিছনার তলায় থাকে না ও, বিছনায় থাকে না। তাও তুমি এইভাবে রেখে দিয়েছো ওকে। একটা প্যান্ট তো পরিয়ে রাখতে পারো, গরম মানছি, একটা প্যান্ট তো পরিয়ে রাখতে পারো তুমি ওকে। তাহলে এইভাবে রেখেছো ওকে, কি তুমি কোথাও দিতে চাও? ও চাও তো ভালো থাকুক ও, তাহলে বলো, আমরা ব্যবস্থা করব। বলো তুমি তুমি যদি চাও ওর ভালো থাকার ব্যবস্থা করে দেবো। তুমি বলো। তুমি বলো তোমার ওই বাচ্চাটা কোথায়? কোথায় ও বলো? বললাম যে দিদি কোথায় দিদির বাড়ি? হ্যাঁ, গাজনতলা। হিজলি গাজনতলা। চলো নিয়ে চলো, কোথায় ঠিকানা বলো, যাচ্ছি। তোমার বাচ্চাকে নেবো না, ধরবো না, খালি দেখবো ঠিক আছে নাকি। আমরা রয়েছি, আমরা এখানে রয়েছি। এই যে ওরা দুজন এখানে বসে থাকবে, আমাদের নিয়ে চলো। চলো আমাদের নিয়ে চলো। চলো, কেউ নিয়ে যাবে না, আমাদের এখান থেকে লোক আছে, এখানে থাকবে। আর কতক্ষণ বাদে আসবে? 4-3টে। তুই ওকে ওই চত্বরে পেয়ে যাবি, ওকে ভিক্ষা করতে পাঠিয়েছে আবার। আরে না, ওকে অনেক কিছু বলবে, লোকে আমাকে খেতে দেবে না, লোকে করতে দেবে না, বুঝছো? তোমার অনেক কেউ আমার ভালো চায় না। কেউ ভালো চায় না, আমরা চাই। তোমার ব্যবস্থা করে দেবো, তোমার রোজগার ব্যবস্থা করা। করে দেবো। আমার কিছু রোজ ব্যবস্থা করে দেবে না, আমি নিজেই নিজের পরেই চলে যাবো। লকডাউনটা বলে বলছি বলে ঢুকতে দিচ্ছে না। তোমরা তো অনেক বছর ধরে রয়েছো এখানে, অনেক দিন যাবতই আছে। ওকে তো আগেও দেখেছি আমি একবার। আরে এখানে ওইখানটায় রোগ হচ্ছে না চারিদিকে, এখন ঢুকতে দিচ্ছে না ওইদিকে। হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি, দেখছে না চারিদিকে রোগ হয়েছে। কোথায় দাদার বাড়ি কোথায় বলো? দাদাভাই কোথায়? নতুন গ্রাম। নতুন গ্রামে তোমায় ঢুকতে দিচ্ছে না? আর ওইদিকে বাড়ি বাড়ি রোগ। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো কোথায় দাদার বাড়ি, আমরা নিয়ে যাচ্ছি। চলো, তোমাকে কোয়ারেন্টাইনে রাখা হবে, তারপর দেওয়া হবে দাদার বাড়িতে। চলো। দাদার নাম কি? দুলাল কি? দুলাল দুলাল দত্ত। নতুন গ্রামে কোথায় বাড়ি? নতুন গ্রাম ওই যে যেখানে ধান চাষ হয় ওইখানে। ধান চাষ তো কোনো অনেক জায়গায় হয়। ধান চাষ হয় আর উপরটা আর তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, আত্মারাম। আত্মারাম শীল। তো ওর তো পায়রাডাঙ্গায় বাড়ি আছে, থাকো না কেন? ওর বাড়ি না তো ভাড়া। তো ভাড়া তো থাকে, তাহলে থাকো না কেন বরের সাথে? আরে ওর স্বভাব ভালো। তা তুমি কি চাও এখন বলো? তুমি কি চাও? তুমি তো চাও না যে এখানে সারাক্ষণ থাকবে, বাচ্চা দুটো রয়েছে এখনো ছোট ছোট। তুমি যেটা চাও সেটাই করা হবে, কিন্তু এমন করে তো আমরা ফেলে রাখতে পারি না কাউকে দেখেও। আচ্ছা শোনো, তোমার বাচ্চা আসলে এগুলো দিয়ে দেবা, ধরো। তোমরাও খাবে, হ্যাঁ ধরো। নেবা না কেন? এগুলো নাও। কি হয়েছে তোমার বলো? তুমি যেতে চাও বরের কাছে আবার? আরে না ওর স্বভাব ভালো। তাহলে দাদার বাড়ি? আচ্ছা তোমার বরের সাথে কথা বলা হবে, যদি তোমাকে মারে টারে কোনো কিছু। মারে না, ও স্বভাব ভালো না, আরেকজনের সাথে ছয় আরেকজনের সাথে। মানে অন্য বিয়ে করেছে? আচ্ছা। তারপর সংসার খরচায় 30-40 টাকায় সংসার চলে।
এবার আমি কাজ করে দেবো, আমাকে বলে কি আমি কাজ করে দিতাম, আমি কাজ করে দিতাম, আমাকে বলে কি না আছে বাইরে ভাতা রাখবো, অনেক ঝামেলা। তোমার শ্বশুর বাড়িতে কেউ নেই বর ছাড়া? ওরা সব ভাড়া ছিল এই দুর্গা কোনো পারে না। তোমার দিদি আচ্ছা বলেছে এখানে থাকো সমস্যা করে, পুজোটা গেলে যারা জায়গা দিচ্ছে ওখানে ঘর দিয়ে দেবে। তোমার দিদি এখানে থাকতে বলেছে তোমায়? এখন ওই দিকটায় চারিদিকটায় রোগ হয়েছে ওই পাড়াটায়। তুমি কি চাও বলো? তুমি কি চাও? তুমি কি এখানেই থাকতে চাও না ভালোভাবে থাকতে চাও? না আমি পুজো করে চলে, তুমি পুজোর পরে নতুন গ্রাম যাবে, চলো এখনই নিয়ে যাচ্ছি তোমায়। এখন তো ওখানে ঘুরতে দেবে না, আমরা কথা ব্যবস্থা করব, বলবো, আমরা কথা কথা বলবো। এখন দিদি পুরো ফাইনাল করে নিয়েছে ওখানে। ঠিক আছে, নতুন গ্রামে তুমি থাকবা, তোমাকে পুজোর পর থাকবে, তোমাকে আমরা এখন নিয়ে যাব, ওখানেই নিয়ে যাব, এখন নিয়ে যাব। ওখানে সেটা দিদির সাথে কথা বলতে, তা দিদির কাছে নিয়ে চলো। দিদি এখন আছে কিনা জানি না। এমা দিদির বাড়িতে মেয়ে রয়েছে, দিদি আছে কিনা জানো না? বা দিদি কাজে গেছে, আমার দিদির মেয়ে আছে, দিদির ছেলে আছে, ওদের কাছে আছে। আমার দিদি বাসায় কাজ করে, আমি কেন মিথ্যে দেবো? তা চলো দিদির বাড়িতে নিয়ে চলো, তোমার বাচ্চাটাকে দেখবো। আমি একদিন যাবো। কেন? ওরা আইতে বলে আর একটু পর আসবে না তো, কেবল তো 12টা বা 12:30 একটা বাজে। সেদিনকে তুমি ঘুরে আসবো, এসে আমি কোথায় গেছি বললো ওই মাসে থেকে মাঝে মাঝে যাই। আচ্ছা তোমার বাচ্চাকে যদি আমরা রাস্তায় পাই ভিক্ষা করতে, আমরা কিন্তু নিয়ে আশ্রমে দিয়ে দেবো। হ্যাঁ এরপরে যদি ওখানে দেখো তাহলে তুমি, যদি দেখি একদিনও। আমি আর ওখানে পাঠাবো না, আমি যেরকম কাজ করছি সেরকম করবো। এই যে তোমরা বললো আমি কাজ করি না কিছু না। আচ্ছা তুমি তো এই কাজ করো, তার সাথে তুমি এও করবা। তুমি বলো তোমার বাচ্চাকে ওখানে দেখতে পাবো না তো? আর আমরা কিন্তু বাজারেই থাকি। না আমি তো ওর সাথে আর পাঠাবো না, আমি যাবো। ওর সাথে পাঠাবো না, ওকে যেন ভিক্ষা করতে না দেখি, ঠিক আছে? আর পুজোর পর স্কুল টুল যখন খুলবো ওকে স্কুলে দিয়ে দেবা। হ্যাঁ আমি কথা বলেছি, আমরা আসবো আবার। বড় মেয়ে যেখানে ছিল হ্যাঁ তো বললেন কি ওই খিচুড়ি স্কুলে, তো আমি বললাম ইয়ে আমাদের এক বান্ধবী আছে ওর ওখানে, ও স্কুলে ভর্তি হয়ে গেছে। তো আমি বললাম কি স্কুল কবে থেকে, বললো পুজোর পরে। আমি বলিস তো তাহলে আমি ওকে খিচুড়ি স্কুলে দিয়ে দেবো। আচ্ছা আমরা এসে দেখে যাব, কিন্তু তুমি বললে ওকে আর ভিক্ষা করতে পাঠাবে না। আমরা কিন্তু আজকেও যখন তখন এসে রেখে দেবে, আমরা কিন্তু যখন তখন এসে দেখে যাব, আমরা যেন দেখতে পাই। আর বাজারে তো দেখতেই পাবো সবসময় যে আছে কি নেই, কোনো অসুবিধা নেই। বাজারে ওই অন্য ছেলে দেখলো, আমার মেয়েকে তো তো আর পাঠাবো না। তোমার মেয়েকে যেন না দেখি। দেখো রাস্তাঘাটে তো সব ছেলে মেয়ে ভালো না, না কেউ তো নেই, বিক্রিও করে দিতে পারে ওকে, তখন কি করবা তুমি? হ্যাঁ কালকে আমাকে পুলিশে ডেকেছিল, বললেন স্যার এরকম ব্যাপার, বললেন এই যদি ওরা না নিয়ে অন্য কেউ নিয়ে চালান করে দিতে পারবে। তারপর বলছেন আচ্ছা শোনো তাহলে, তোমাকে আমি কটা জিনিস দিয়ে যাচ্ছি, হ্যাঁ? তোমার বাচ্চাকে তো তুমি ভিক্ষা করাও, ও যা টাকা এনে দেয় তুমি ওর বদলে বাচ্চাটাকে ভিক্ষা করাবা না, না করিয়ে তুমি এগুলো বিক্রি করবে, এগুলো শেষ হয়ে গেলে আবার দিয়ে যাব, ওই টাকা দিয়ে খাবে, ঠিক আছে? বাচ্চাটাকে যেন আমি ভিক্ষা করতে না দেখি। এ নাও, এগুলো সব বিক্রি করবে, এগুলো 20 টাকা করে বিক্রি করবে, শুনে নাও ভালো করে, হ্যাঁ? এগুলো 20 টাকা করে বিক্রি করবে। এগুলো হচ্ছে এক পাতা 20 টাকায় বিক্রি করবে, এগুলো 10 টাকা করে বিক্রি করবে। তোমরা ইয়ে দেখেছো না পাপিয়া দিদি, পাপিয়া দিতে না আগে ছবি দেখো না, হবে হয়তো। দিদি আসছে না, চারিদিকে লোক না আছে, তাহলে ফোন নাম্বার ছিল, সে ফোন নাম্বার তোমাকে আমরা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, হ্যাঁ? এগুলো 10 টাকায় বিক্রি করবে, এগুলো 10 টাকাই করবে, খালি এগুলো 20 টাকা আর এগুলো 20 টাকা, ঠিক আছে? মনে থাকবে। আর এগুলো 10 টাকাই করবে। এ দেখো মেয়ের জন্য 500 টাকা রেখেছি, মোটাই ভরে 500 টাকা দায়িত্ব দেবে। আর কোথায় যেতে চুরি করে খেয়ে নেবে, কি
অশান্তিতে আছে সে আর ভগবান। আচ্ছা এগুলো 5 টাকায় বিক্রি করে, মনে থাকবে বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবে না। এগুলো এগুলো ইনকাম করবে, এই টাকা দিয়ে খাবে, মনে থাকবে। আর তোমাদের কাছ থেকে যে কেউ নেবে, তুমি যদি এগুলো বিক্রি করতে বেরো ভিক্ষা নাচে, তাহলে লোকে আরো নেবে, ঠিক আছে? মনে থাকবে। কোথায় বেচবে বলো তো? ওই বড় ব্রিজ, হ্যাঁ বড় বড় ব্রিজটার ব্রিজে- ওখানে ওখানে বসতেও দেয় না এখন। হেঁটে হেঁটে বেচবে। হেঁটে হেঁটে হাতে নিয়ে বেচবে, একটা ব্যাগে নেবে আর দিয়ে। বাচ্চাদের খালি রেখে যাবে না একা, ঠিক আছে? না ওই যে আমাদের ছেলেটা ওই যে হ্যাঁ। আছে না, ওর কাছে দিয়ে দেবে। আর ওই যে যার মাথায় লেগেছে তাকে কোলে নিয়ে নেবে, যে কেউ তোমার কাছ থেকে কিনে নেবে, ঠিক আছে? তাহলে এগুলো বেচবে, এগুলো শেষ হলে আমরা আবার দিয়ে যাবো, কিন্তু ওকে ভিক্ষা করতে যেন আমরা না দেখি, মনে থাকবে, ঠিক আছে? ভিক্ষা করাবে না, ঠিক আছে? বিশ্বাস করে কিন্তু দিয়ে গেলাম। এ নাও, মনে থাকবে। এগুলো কতটা বেচবে? 10 টাকা। এটা 20, ওটা 20 টাকা। হেয়ার ব্যান্ড 20, ঠিক আছে? আর এটা 10, এটা 10 জোড়া, হ্যাঁ জোড়ায় 10, আর এগুলো 10, ঠিক আছে? মনে থাকবে। আর এ নাও, এগুলো রেখে দাও, খাবে, হ্যাঁ? এবার সত্যিটা বলো, বাচ্চা কোথায় আছে? সত্যি তো? ও আইটু পরে চলে আসবে। বিকালে আসবো, হ্যাঁ, দেখতে বাচ্চাকে এখানে যেন রেখে দেবা। শুনেছিল সেদিন, কালকে শুনেছি, আমি ফোন করে বলেছি দিদি ছেলের নাম্বার আছে, তো বললো কি পাঠিয়ে দিচ্ছি। তুমি বিকালে এখানে থাকবে না ব্রিজের তলায় থাকবে? সন্ধ্যাবেলা ওইখানে যায়, সারাদিন ওইখানে। তুমি তাহলে এগুলো বিক্রি করতে যাবে কখন? এগুলো সন্ধ্যাবেলা যাবো ব্রিজে নিয়ে বসবো। দেখতে আসবো কিন্তু তো। হ্যাঁ তো আমি কিন্তু দেখতে আমরা আসবো, কিন্তু ঠিক আছে? কিনবো, আমরা কিনবো তোমার ওখানে। আচ্ছা। ওই তো নিয়ে এসছে। ওই Okay. তো বাচ্চাকে নিয়ে এসেছে তো। তোর ব্যাগটা, আমার ব্যাগটা দে। এই ব্যান্ডেজটা খুলিস নি, লাগাসনি? হ্যাঁ ব্যান্ডেজটা লাগাসনি? প্রতিটা ইয়ে করিসনি? হ্যাঁ হাসপাতালে আমরা নিয়ে যাব, আমরা হাসপাতাল থেকে করিয়ে এনে দেবো। এই আচ্ছা শোনো, আচ্ছা তুই যাবো বললি, প্রতি আমি ফার্মেসিতে করে নেবো। আমরা করিয়ে এনে দেবো। কই আয় এদিকে আয়। কেমন আছিস এখন? এই মা মুখ চোখের অবস্থা কি হয়ে রয়েছে? কেমন আছিস এখন? ব্যথা আছে? বল কি রে, বল। আছে ব্যথা? এই যে কাকিমা একটু দেখো, এ নাও, এটাও জোড়া 5 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? মনে থাকবে, ওকে যেন আর ভিক্ষা করতে না দেখি, হ্যাঁ? ওগুলো বিক্রি করবে। আচ্ছা তোমার কাছ দিয়ে প্রথমে আমিই নেবো জিনিস, ঠিক আছে? আমাকে একটা দুটো হেয়ার ব্যান্ড দাও, একটা ক্লিপ দাও, এনো টাকা দাও আমাকে, হেয়ার ব্যান্ডের বাক্সটা দাও। হেয়ার ব্যান্ড কত করে বলো? হ্যাঁ এ নাও, আমি একটা লাল নিচ্ছি, একটা কালো নিচ্ছি, ঠিক আছে? দুটো হেয়ার ব্যান্ডের কত টাকা হচ্ছে? 20 কত হচ্ছে? 40 টাকা, ঠিক আছে? এক একটা হেয়ার ব্যান্ড 20 টাকা করে বেচবে। এক একটা হেয়ার ব্যান্ড 20 করে বেচবে, ঠিক আছে? আর ক্লিপ কত করে বেচবে? 10। আমাকে আরেকটা ক্লিপ দাও, না তোমার 50 টাকা, ঠিক আছে? বেচবে কিন্তু, দাও আমি খুলে নিচ্ছি, দাও। হ্যাঁ খোলো তুমি। আমরা কিন্তু দেখতে আসবো তুমি বেচছো কি না, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে যাবো, মাল শেষ হয়ে গেলে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। এ পুচকি, তোকে যেন না দেখি ভিক্ষা করতে, ঠিক আছে? মনে থাকবে। মা যাবো না, বল দাও, বলার যাবো না। মাকে এগুলো বিক্রি করতে দিয়েছি, ঠিক আছে? মা টাকা নিয়ে আসবে, মা খাবার আনবে, মনে থাকবে। আর ওখানে খাবার দিয়ে গেছি, খেয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা তুমি নাম্বারটা নিয়ে নাও আমাদের। আজ কখন বিক্রি করতে যাবে ওখানে? সন্ধ্যেবেলা কটায় বলো? 6টা নাগাদ যাবে তো? আর তোমার এখান থেকে যদি কেউ কিছু চুরি করে তখন জানাবে ফোন করে, ঠিক আছে? ওই যে ওদিকে যাচ্ছে তো, দাঁড়াও আমি ঠিক কথা আছে? বলে আসছি। আমরা দেখে নিচ্ছি। ওর সাথে পারবে না, কুয়া তুলে মানে আমাদের খোয়া তুলে মারে মারুক। এই পরশু দিনকে কেক এনেছে, পুরো আমাকে বলছে কেক কই মা, আমি চিনি। আচ্ছা ঠিক আছে, মারুক না আমাকে। ব্যাগটা লাইনে ফেলে দিতে। ঠিক আছে মারুক না আমাদের, ব্যথা দেখছি। কমেছে না ব্যথা আছে?
মনে চিনতে পারছেন না। চিনতে পারছিস না? তোমার যদি এই জিনিসগুলো চুরি করে নেয় বা টাকা পয়সা চুরি করে নেয় জানাবে, হ্যাঁ? নাম্বারটা নিয়ে নাও আমাদের, কোনো অসুবিধা হলে ফোন করবে। তোমরা খাও কোথায় দুপুরে? আমি জনতায় রান্না করি। কাদের জনতায় রান্না করো তো? আচ্ছা। ঠিক আছে, যদি কিছু আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি, ঠিক আছে, তোমাদের কিন্তু টাকা দিয়ে খেতে হবে, বিনা পয়সায় না। 5 টাকা করে আমি দেখছি, যদি খাওয়ার ব্যবস্থা কিছু করতে পারি, ঠিক আছে, তাহলে তোমাদের এসে জানিয়ে দিয়ে যাব। এগুলো বিক্রি করবে, ওকে কিন্তু আর ভিক্ষা করতে পাঠাবে না। আমি কিন্তু ওর জন্য খালি দিয়ে গেলাম এগুলো, ঠিক আছে? মনে থাকে জানো, ওকে যেন রাস্তায় আর না দেখি। এই যে আপনাকেও বলে গেলাম, ঠিক আছে? আপনি ওকে নিয়ে বসে থাকেন, একে নিয়েও বসে থাকবেন, ঠিক আছে? আসবো কিন্তু সন্ধ্যাবেলা, আবার আসবো আচ্ছা, কিন্তু ওর সেলাই সন্ধ্যাবেলা। কবে কাটতে হবে কিছু বলেছে? বুধবার দিন তো, বুধবার এসে নিয়ে যাব। আমরা নিয়ে যাব, ঠিক আছে? সেলাই কাটিয়ে আবার দিয়ে যাব, ঠিক আছে? যাবি তো আমাদের সাথে? হ্যাঁ, যাবি তো? হ্যাঁ, চুপচাপ থাকে, যাবে? ব্যান্ডেজ দিয়ে বলো। হ্যাঁ, হসপিটাল থেকে ড্রেসিং করতে বলেছে। ড্রেসিং করতে বলেছে? আজকে করাতে হবে ড্রেসিং? তোর প্যান্ট কোথায়? প্যান্ট কোথায়? কালকে দিয়েছি তো, কই কোট প্যান্ট? লাল প্যান্টটা পরে আর বলতে পিচ্ছাপ কথা বলতে বলতে প্যান্ট পরে পিচ্ছাপ করে ফেলেছে। মুখে দিবি না হাত, নোংরা হাত। আর ওনার দেখছি উনি কি করে, ওনাকে দেখে আসছি। ঠিক আছে, তোমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। একটা পেন আছে না, পেনটা লিখে রাখো। কারোর ফোন থেকে একটা ফোন করবে, ঠিক আছে? এখানে কারোর ফোন আছে? এখানে ওই অন্য লোক রেডি করছে। ঠিক আছে, লোক অন্য দিয়ে করাবে। লোককে ফোন করবে। আর আমি আসবো কিন্তু আজকে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? আর একে যেন বাজারে না দেখি ভিক্ষা করতে, ঠিক আছে? যখন তোমরা দুজন ইনকাম করতে পারবে, কেন একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবে? এগুলো বিক্রি করবে, বিক্রি করে যা হবে তাই খাবে, কিন্তু একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবে না। না হলে কিন্তু আমি দিকে হোমে দিয়ে আসবো। বলো ভিক্ষা করাবে না আর? কি হলো বলো? বলো ভিক্ষা করাবো না, মনে থাকবে? ঠিক আছে।